হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হচ্ছে না আমার এই চ্যানেলে। ভিডিও মেক করা ছিল বাট এডিট করা হয়নি, সেই জন্য ছাড়া হয়নি ভিডিওটা। ভয়েস ওভারও দেওয়া হয়নি। এই যে এখন দিতে বসলাম ভিডিওটা, ভাবলাম ছাড়ি। আজকে আমাদের বাড়িতে কুলের আচার বানানো হবে। এই যে শুকনো কুল, আমাদেরই গাছের কুলগুলো পেরে শুকনো করা হয়েছিল। এবার এই কুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করছি। এই যে মুখগুলোকে বেছে নিয়ে এবার ওটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এদিকে আমি করছি, শুধু আমিই নয়, আমার দাদি শাশুড়ি করছে, আর আফরিন আমার ননদ সেও করছে। অনেকগুলো কুল বাঁচতে একটু সময় লাগবে। আর তোমরা বলো, তোমাদের ওখানে কি এই কুলের আচার বানানো হয়? আমার তো খুব ভালো লাগে খেতে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। চলো এবার কুলগুলোকে বেছে নেওয়া যাক তাড়াতাড়ি। এদিকে আমার কুলগুলো এক এক করে সব বাছা হয়ে গেছে। এবার কুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে প্রথমে একটা বড় ডিশের মধ্যে পানি ঢেলে নিলাম অনেক করে, যাতে এই কুলগুলো ধুতে ভালো হয়। আসলে ছাদের উপরে দেওয়া ছিল তো শুকনো হওয়ার জন্য অনেক ধুলাবালি লেগে ভর্তি হয়ে আছে। সেগুলোকে ভালোভাবে পরিষ্কার না করে নিলে না, ওই যে পরে আচার বানানো হয়ে গেলে তখন ওই যে গালে পড়বে বালির মতন, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে। এই যে আমি কুলগুলোকেও ভালোভাবে ঢেলে দিলাম। এবার এইগুলোকে ভালোভাবে পরিষ্কার করবো, ভালোভাবে ধুতে হবে। চলো ধুয়ে নিই তাহলে কুলগুলো। দুটো হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুলে খুবই ভালো হতো, বাট আমি একটা হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর একটা হাত দিয়ে করছি, ওর জন্যই আমি এক হাত দিয়েই করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও কিন্তু। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই খুবই দরকার। তোমরা কিন্তু তোমাকে সাপোর্ট করছো না। আমার অনেকেই ভিডিও দেখছো বাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন ভিডিও মেক করা শুরু করেছি, আমার যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও, সেদিকে ঠিক করার চেষ্টা করব, আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এদিকে আমার কুলগুলোও ধোয়া হয়ে গেছে ভালো করে। এবার এটাকে আমি তুলে রাখবো পানি ঝরিয়ে। চলো তুলে নিই তাহলে। এই তো আমার কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে তুলে রেখে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে কুলগুলো নরম হয়ে যাবে আর ওর মধ্যে মিষ্টি ভালোভাবেই ঢুকবে। এই যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার এটাকে ভাপানো হবে, যে যেমন করে মোমো ভাপাই না, তেমন ঠিক ওইভাবে হচ্ছে কুলগুলোকে ভাপিয়ে নেওয়া হবে। আমাদের কুলগুলোকে রাত্রিবেলা ভাপানো হয়েছিল, লাইটের কারণে আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এই তো আমাদের কুলগুলো আগে থেকে ভাপানো ছিল। এবার চিনি শিরার মধ্যে ঢেলে দিয়েছি। কেউ কেউ গুড় দিয়েও করে, বাট আমাদের গুড়টা ছিল না, তার জন্য চিনি দিয়েই করেছি। আর কুলটা ভাপিয়ে নিলে কি হয়, অনেক টক টক থাকে কুলগুলো, সেই টক ভাবটা দূর হয়ে যায় আর কুলটা মিষ্টিও হয় অনেক। তারপরে এই কুলের মধ্যে স্বাদ মতো নুনটা দেবো, যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। নুন না দিলে ভালো লাগে না, কেমন একটা পেনসে পেনসে লাগে, তার জন্য একটু নুনও দিয়ে দিলাম। আর এই কুলের আচারটা কিন্তু আমার শাশুড়ি মাই বানাচ্ছে, আমি পাশে বসে বসে ভিডিও বানাচ্ছি। এই যে এবার নুন দিয়ে ভালোভাবে কুলটাকে নাড়াচাড়া করতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আর এই তো দেখো কত সুন্দর কালার এসেছে কুলটার। আর অফ ক্যামেরাতে কিন্তু কুলের মধ্যে একটু তেজপাতা দেওয়া হয়েছে, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। আর এই কুলের থেকে কিন্তু পানি ছাড়ে অনেক নুন দেওয়ার পরে। আর এই পানিগুলো যতক্ষণ না মরবে ততক্ষণ কুলটাকে ভালোভাবে জাল দিতে হবে। আর এই যে দেখো কুলটা কতটাই পানি ছেড়ে দিয়েছে, দেখো একদম অনেকটা। এই পানিগুলো মরে আসলেই ভাববে যে কুলের আচার রেডি। এই দেখো আমাদের কুলের আচারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে ওর মধ্যে একটু মৌরি ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই হলো। এই তো আমি এদিকে শিলপাতাতে মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার এই কুলটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। এই তো এবার মৌরি গুঁড়োটা আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব, যাতে মৌরির ফ্লেভারটা সব কুলের মধ্যেই চলে যায়। আর চলো মাখিয়ে নিই তাহলে। আর তোমরা যদি বাড়িতে করো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর আমরা একেবারেই সহজ ঘরোয়া পদ্ধতিতে
কুলের আচারটা বানানো হয়েছে। বেশি কিছুই দিইনি, দেওয়ার মধ্যে শুধু ওই তেজপাতা আর মৌরির গুঁড়ো। তোমরা কিন্তু ট্রাই করতে পারো।